মেজর ডালিম ও তার স্ত্রীকে অস্ত্রের মুখে তুলে নেওয়া গাজী গোলাম মোস্তফার করুণ পরিণতি। গাজী গোলাম মোস্তফা ৭১ পরবর্তী সময়ে ঢাকা শহরের ত্রাস ছিলেন। রেড ক্রসের চেয়ারম্যান থাকাকালীন তার বিরুদ্ধে ওঠে কম্বল চুরির অভিযোগ। ৭৫ পূর্ববর্তী সময়ে মহানগর আওয়ামী লীগের সিটি ইউনিটের সভাপতি ছিলেন এই গাজী। রেড ক্রসের গাড়িতে করে সেই সময় অবৈধ অস্ত্র সহ প্রকাশ্যে ঘুরে বেড়াতেন গাজী গোলাম মোস্তফা। শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি মেজর ডালিম ও তার স্ত্রীকে অস্ত্রের মুখে তুলে নিয়ে গিয়েছিলেন এই গাজী গোলাম। ৭৫-এর পরবর্তী সময়ে টাকার বস্তা নিয়ে ভারতে পালানোর সময় বস্তা সহ আটক হন গাজী। ১০ বছরের সাজা হয়েছিল তার। পরবর্তীতে ৫ বছর সাজা ভোগ করার পর জিয়াউর রহমানের সময়ে তিনি জেল থেকে মুক্ত হন এবং চলে যান ভারতে। ভারতের আশ্রয়ে থাকাকালীন সে সপরিবারে আজমির শরীফ যাচ্ছিলেন। রাস্তায় একটি গাড়ির চাপায় গাজী গোলাম মোস্তফা সহ তার পরিবারের সবাই হন নিহত। অনেকেই মনে করেন তার সেই মৃত্যুটি মোটেও কোনো স্বাভাবিক ঘটনা ছিল না। ভারতের হয়ে দীর্ঘদিন বাংলাদেশে কাজ করায় তার কাছে অনেক গোপন তথ্য ছিল। এছাড়াও বিপুল পরিমাণ অর্থ তিনি ভারতে পাচার করেছিলেন, তা আত্মসাতের সঙ্গে তার মৃত্যুর সম্পর্ক থাকতে পারে বলে অনেকেই ধারণা করেন।